এই ঝালমুড়ি, এই আছে ঝালমুড়ি, ঝালমুড়ি আছে ঝালমুড়ি। এই যে বেলপুরি। শোন বোন, আমি খাই আর না খাই, তোরে কিন্তু আমি স্কুলে পড়াবো, তুই কিন্তু শিক্ষিত হইয়া আমার মুখ উজ্জ্বল করবি, ঠিক আছে? আচ্ছা, এই যে বেলপুরি, এই ঝালমুড়ি আছে বেলপুরি। দি বোন, নাম তো একটা কাজ কর, দিয়ে যাবে আবার। হ্যাঁ, তুই বসে থাক। হ্যাঁ, আচ্ছা বোন, তুই চিন্তা করিস না, তুই বড় হয়ে ডাক্তার হতে পারবি, আমি সেই দোয়াই করি। ও মা, বেলপুরি। হ্যাঁ, বেলপুরি খাবেন? বেলপুরি খামো। আমারে মজা করে ঝাঁঝাল করে একটা বেলপুরি দেন। এই এইগুলো খাওয়ার লোক আবার রাখ খাইতে বলছিস না? কি লোভী রে তুই, তোর মতো বান্ধবীর দরকার নাই। সর, এই দেখ, উল্টাপাল্টা কথা কবি না। তোর নে খামো। হ্যাঁ, আমি কি পাগল হইছি নাকি? তোর নে খাইতে গেলে তুই কি বিল দেস? বিল দেই না মানে? ইনসাল্ট করতাছস? হ্যাঁ, সব সময় আমি আগে আগে টাকা দেই। নিজে সব সময় টাকা দাও। হ্যাঁ, দেখ, তোর সাথে আমি ঝগড়া করতে চাই না। আমি এইসা আমার টাকায় বেলপুরি খাওয়ার জন্য, তুই চুপ করে দাঁড়ায় থাক। আমি এইসা আমার টাকা, তাহলে তুই আমার থেকে সরে থাক। এই যে ভাইয়া, একটা বেলপুরি বানাই দেন। এই যে আপনারা চুপ থাকেন, আপনারা কি খাবেন তাই আগে কোন। দাদা, ওরা খুব দুষ্টু। হাল্লা গোল্লা, দেখছস এইটুকু পিচ্চি ও বুঝতাছে যে আমরা ঝগড়া করতেছি। আমগর দুইজনের ঝগড়াটা বললো। এই চুপ থাক, আর ঝগড়া করিস না। আচ্ছা ভাই, আপনি পিচ্চিটারে নিয়ে ঝালমুড়ি বিক্রি করেন? আসলে হচ্ছে আমার বোন, আমাদের বাড়িতে কেউ নাই তো ওর মতো, তাই ওরা নিয়েই আমি ঝালমুড়ি বিক্রি করি। আচ্ছা ঠিক আছে, আপনাদের বেলপুরি আমি দিতেছি। এই যে ভাই, একটু টক বেশি করে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, একটা কথা বলি। বলেন। এখন তো অনেক রাত হয়ে গেছে, আপনি রাত্রের সময় ঝালমুড়ি বিক্রি করতেছেন কেন? আপনি তো দিনেও বেচেন, তাহলে রাত্রে কেন বিক্রি করতেছেন? শুনেন, রাত দিন বুঝি না, আমার বোনডারে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন, তো আমার বোনডারে অনেক বড় ডাক্তার বানাবো, তাই রাত দিন সবসময়ই কষ্ট করি যাতে টাকা পয়সা জোগায়া আমার বোনডারে ভালো কিছু বানাইতে পারি। আহারে, আপনার মতো ভাই জানো প্রত্যেকটা বোনের কপালে জুটে। এরকম ভাই আর কয়জনের কপালে জুটে বল? হ্যাঁ হ্যাঁ, এই নেন আপনি দুইটা নেন। দেন ভাই, যে পেরে গেল। এই নেন। ভাই, বেলপুরিটা কিন্তু অনেক মজা হয়েছে। আমি আজ পর্যন্ত যত জায়গায় বেলপুরি খাইছি তার থেকেও বেশি মজা আপনার বেলপুরি। আচ্ছা ভাইয়া, কয় টাকা হয়েছে? 20 টাকা। 20 টাকা? দাদা চলো। আচ্ছা বোন, যাইতেছি। দাঁড়ান, দিদাসি। এই যে নেন। ঠিক আছে ভাই, একটা কাগজ দিয়ে যান। এই নেন। ভাইয়া, আবার কালকে আসবেন। হ্যাঁ, আমরা কিন্তু কালকে আবার খাবো। ঠিক আছে, সমস্যা নেই। দেও। হ্যাঁ, অনেক মজার খাবার খাইলাম ভাই। কালকে আবার আসলে আমি আবার খাবো। কিন্তু তাদেরই দেখা না, আমার অনেক কষ্ট লাগতেছে। দেখ, পিচ্ছি একটা বোন নিয়ে কত কষ্ট করে রাত্রে ঝালমুড়ি বিক্রি করতেছে। আচ্ছা ঠিক আছে, চল এবার চল। ঝালমুড়ি খাবি কি তোরা? হ্যাঁ, ঝালমুড়ি খামো তো। ওই সারা বেশি করে চানাচুর দে, অল্প কটা মুড়ি দে, সুন্দর করে বানাই দে তো খাই। ভাই শোন, ডাল কিন্তু বেশি দিবি, ডাল কম দিলে কিন্তু হবো না। ঠিক আছে ভাই, দিতেছি। কিছু বস, ওই পাখিটা কোন দিকে গেল? পাখি ধরতেছি করে খাই নেই। মুড়ি কোন দাদা? এই চানাচুর বেশি। চানাচুর বেশি। আচ্ছা আচ্ছা, মরিচ কই? মরিচ কাট। আতা ভাই, কাটতেছি ভাই। পাতা করিস না, আতা পাতা পছন্দ করলে বানাই দে সুন্দর করে। চানাচুর বেশি দে। হ্যাঁ, দে, কি কি দিবি দে। মরিচ দিবো ভাই, তাই না? হ্যাঁ, মরিচ বেশি, ডাল বেশি। ও, পিসিটা তো সুন্দর আছে। এটা কি লাগে তোর? এটা আমার বোন। এইটুকু বোন নিয়ে রাত করে মুড়ি ব্যবসা করা। ঠিক আছে, চলবো। আচ্ছা আচ্ছা। পাখিটা গেল চলে। কিরে, তোর কি বাপ মা নাই নাকি? না ভাই, বাপ মা নাই। ও, বুঝতে পারছি। সুন্দর আছে স্যার, সেই সুন্দর। বয়স কত তোর বোনের? আমি তোমার আংটি লাগিয়ে গোলামা। এসো, এই যে এই যে আসবে, আসবে। এই যে হ্যাঁ, হ্যাঁ। বেশি করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, দে দে দে। টক দিন কি? না না, টক দেবো না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নে, তারপরে কথা। ও শেট, মেলা কিছু দিচ্ছি।
দে সবাই খাইতে চলে চলে এই যে আচ্ছা এদিক দেখুন মেয়ে যাইতে দেখছাও না তো আমার নাতনি বান্ধবীর বাচ্চা গেছে বুঝে পাইতেছি না আপনার নাতনি কতটুক ওই যে 18 নাই কাছাকাছি ও মনটাই ভালোই বানাস তুই হ্যাঁ ভাই খান এই বাবুটারে বহাই দে তো বাবুটারে পরে বুঝবো না ঘটনা হয়েছে দেখ আমার নাতনিটা কোনে গেল একটু আশেপাশে চোখ রাখ ও আচ্ছা এটা কতক্ষণ কি কি বলো নাতিনকে মানে জমি তাই না যুবতী তো এদিক দিয়ে দৌড় দিল আর কোন দিকে গেল লাল কালার জামা পরা ছিল হ্যাঁ দেখছো কি? আমি দেখছি যে কাগল গাছের পিছে মনে বলাইছে হ্যাঁ ওই তোর যা ধরে নে ওই চল এখানে বলে রেখছ না চল ভাই চল চল বসেছি ভাই আপনি এটা কি করলেন? উনি আমার দাদি না, উনি হয়তো সন্ত্রাসী, আমার ধরে নিজে পাচার করে দিব। কি এই কি কয় আপনি নাকি ওনার দাদি না এই যে সৎ দাদি বানাইলো দাদি কিন্তু সৎ বানাই হেলাইছে ওর মাথার সমস্যা আছে ওরে নিয়ে যাবো পাব নাই চিকিৎসা কইরা সুস্থ মস্ত কইরা পরে স্কুল করতে করে দেবো না না এটা মিথ্যা কথা। ভাই আপনি আমার বাঁচান ভাই। দেন আপনার ওনার ছাড়া দেন তুই যদি বেশি কথা কস এই দোকান নিয়ে থেকে বাইরে বের করবি না কথা ওদের মাথায় রাখবি চল ভাই আপনি কাজটা ঠিক করতেছেন না। আজকে যদি আমার জায়গায় আপনার বোন থাকতো তাহলে পারতেন আমার না বাঁচাই এরকম ভাবে চলতে। তুই তোর বোন না তোর কেমনে করে বাঁচাইবো তুই যদি তার বোন হইতি তাহলে বাঁচাইতো তাই না রে এই দেন আপনার ওনার ছাড়া দেন একটা কথা কবি না এটা তোর বোন না হ্যাঁ। তোর বোনকে নিয়ে তুমি না 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 তাহলে বাদ আমার বাঁচান। দাদা উনিকে বাঁচানো উচিত ছিল। না রে বোন আমি তোর নিয়ে ভালো আছি রে ভালো বাড়তি কোনো ঝামেলা যাইতে চাই না বোন টিকটিকের জায়গায় দাঁড়া আমি শিশি দিয়ে আসি হ্যাঁ না আমি তোমার সাথে কথা বলবো না। কেন কি হয়েছে ওই মেয়ের জায়গাতে আমি হতাম তাহলে তুমি আমাকে বাঁচাতে না। বোন আসলে আমি চাইতেছি না যে কারো লগে ঝামেলা করতে আমি ঝালমুড়ি বিক্রি করে খাই তোর অনেক বড় করার স্বপ্ন আমার কিছু হয়ে গেলে তোর দেখবো কেরা দেখ বোন তুই কথা কইস না তোর জায়গায় আমি কাউরে বসাইতে পারবো না আর তুই হলো আমার আত্মা তোর জন্য আমি সব কিছুই করতে পারি তুই ওদের নিয়ে ভাবিস না তো তুই এখানে চুপ করে বসে থাক আমি শীষ দিয়ে আসি থাক ভাবছিলাম ওই ঝালমুড়িয়ালারে মাইরে তারপরে তোরে নিয়ে যাই তৈব কিন্তু আমাকে কাজ আরো সহজ হয়ে গেছে ওই ঝালমুড়িয়ালা আশেপাশে কোনো জায়গায় নাই তোর কিডনি তোর চোখ তোর ব্যবসা কোটি কোটি টাকা বিক্রি করবো আর বসাম গো বিশাল বড় একটা এমাউন্ট দিব আজকে এই চল তুমি আমাকে বাঁচাও দাদা বাঁচাও। কেউ আসবো না চল এই ওই ছাড় আমার বোনের ছাড়ে দে ওই বেটা ওই বাঁচতে চাস রাস্তা দিকে সরে যা না কিন্তু মাইরে রাস্তায় বিছাই দিমু এই না না আমি আমার বোনের যেতে দিব না আমার বোনের ছেড়ে দে এই। না চল ইয়া চল না না আল্লাহ আমার বোনটা দিয়ে যা আল্লাহ কি হলো আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি যদি এই মেয়েটার বাসে যাম তাহলে হয়তো আমার এটা দেখতে দিত না আমার বোনটা ওরা ধরে নিয়ে গেল হ্যাঁ এখন আমি কি করি না না আমার বোনটা ওরা নিয়ে পাচার করে দিতে পারি আমি যাই আজকে নিজে মরমু আর নয় সব ঠিক বাঁচামু হ্যান্ডস আপ স্যার কি অবস্থা পরিস্থিতি কেমন স্যার আমি এদিকে নজর রাখতেছি নজর রাখতেছো কোনো কিছু চোখে পড়েনি স্যার থাইল্যান্ড থেকে অফারটা আসার পরে ওরা মেয়েদেরকে গুছিয়ে নিয়েছে আজকে ডেলিভারি দেওয়ার কথা মিস্টার ছমথং আসছে এখানে ডেলিভারি নেওয়ার জন্য সামথিং এটা আমি দেখব বিষয়টা আমার দেখার পালা তোমার যে কাজটা সেটা কি তোমার জানা আছে জি স্যার জানা আছে হ্যাঁ এখন তোমার কাজটা হচ্ছে ওদের সাথে মিলে ওদের আস্থানটা বের করা ঠিক আছে স্যার ওকে পাঁচজন হাজির হয়েছে
একটু পরে মিস্টার থমথমাইব আইলি এই 5 জনকে আমি পাচার করে দেব তার বিনিময়ে আমি 1 কোটি টাকা পাবো বিবিসি মুনমুন রানী হয়ে যাইব গা বিবিসি মুনমুনের টাকা খনি হয়ে যাইব গা ওঠ ওঠ আপনি আমাকে ছাইরা দেন না, আমরা তো আপনাদের কোনো ক্ষতি করি নাই, তাই না? ওঠ ওঠ কি করা আসলে আমি আপনারা দীর্ঘদিন যাবৎ ফলো করি, এই জায়গায় ঢোকার সাহস পাই নাই কোনোদিন। আজকে সুযোগ পাইছি তাই ঢুকে পড়ছি। আপনাদের দলে আমরা নেন না। তোরে দেখে আমার খুব ভালো লাগছে রে, কারণ তোর বুকের পাটাটা অনেক বড়। তোর যদি বুকের পাটা বড় না থাকতো তুই এইখানে আসতে পারতি না। কারণ আমার এই আস্থানায় যদি কেউ আসতে চায় তার জীবনটা নিয়ে ফেরত যেতে পারে না, ভয়ে কাঁপে, কাঁপতে কাঁপতে তারা মারাও যায়। ঠিক আছে, কিন্তু তুই যে আমার দলে কাজ করবে চাস, তুই কি পারবি? হ, আমি সব পারমু। সালার মধ্যে বইরা বাচ্চা টাচ্চা সব নিয়ে আইতে পারমু। সাব্বাস, তুই তো খুব চালু মাল। তোরে দেখো তুমি ভয় পেয়েছিলাম। ঠিক আছে, এই তো আমার বোন। এই আমার বোনটা ধরে নিয়েছস, তখন আমি কারোই ছাড়লাম না। ভাই আপনি আইছেন, আপনি আমাদের বাঁচান। আচ্ছা হ, আমার জীবনের বিনিময় হইলো আপনাদের বাঁচানো। ওই এই তুমি কাজটা ভালো করতেছিস না? ভালো করেছি না, তাই না? হ্যাঁ এই, ওই। 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 এই কে রে তুই? ওরা তোর সাহস, তুই এই মেয়েগুলার পাচার করার জন্য আনছোস? তোরা এসে শেষ করে দিবি। তোর বোনের আগে বাসা দেখ, তোর বোনের কি অবস্থা। আনবো আইন বন্দুক নামা, নামা। আসেন, এই যে বস, এইগুলাই। ম্যাম, ইনি মিস্টার থমথম। হ্যালো মিস্টার থমথম, গুড, একদম মেন টাইমে এসে পড়েছেন। এই যে 5 জন, দেখেন পছন্দ হয় নাকি? থমথম নয়, মিস্টার ছমছম। ও সরি মিস্টার থমথম, কখনো স্কুলে যাইনি তো, মূর্খ মানুষ, কিন্তু একদম শিক্ষিত মানুষের মতো কাজ করি। এই 5টা মাল নেওয়ার আগে একজনকে আমি মার্ডার করবো, মার্ডারটা দেখে যান। দাদা, একদম নড়াচড়া করবেন না, চারপাশে পুলিশে ঘেরা আছে। চারপাশে পুলিশে ঘেরা থাকলে চারপাশে তো আমারই লোক, পুলিশ কই? আপনার লোক? কোনটা আপনার লোক? ভালো করে দেখে নেন। সব মানে এটা এটা আমি কিছু বুঝতেছি না তো। এই একটাই? হ্যাঁ, না না না, আপনার জানে বামে সবাই। মানে এ না? না, আমি না, আমি মিস্টার থমথম নই, তাহলে থমথম আমি কই? পুলিশ ইন্সপেক্টর আকবর। আর ওই যে তোমার সাথে মেয়েদারে দেখতেছো, ওর নাম সাথী, ও পুলিশ ইন্সপেক্টর। তোমার পিছনে দেখতেছো, ও পুলিশ ইন্সপেক্টর। ও মাই গড, তার মানে তোরা খেয়ে গেলাম, থমথম আটকা পড়ছে। হ্যাঁ, তাকে আমরা হাজতে আগে বন্দি করে রেখেছি। চলেন, আপনাকে নিয়ে যাওয়া হবে। জীবন বইটা মাসের বিচার করছি, না আমার বিচার মাসে করে রে আল্লাহ। চলেন। দাঁড়ান, আসলে ভুলটা আমার হয়েছে, আমারও আপনারা জেলে নিয়ে যান। তার কারণ আমি তার 2 লোক মাইরা ফেলাইছি। না না, তোমাকে নেব না। ওদের দলের এক একজন লোক 100 জন করে নিরীহ লোক মেরে ফেলেছে, আর তুমি তো 2 জন মেরেছো। আর তুমি পুরস্কার পাবে, থানায় এসো। পুরস্কার? কি পুরস্কার? টাকা। এক একজন লোক মেরেছো 5 লাখ করে পাবে, 2 জন মেরেছো 10 লাখ টাকা পাবে। তার মানে আমি 2 জন সন্ত্রাসী মাসে 10 লাখ টাকা পাবো? হ্যাঁ। ঠিক আছে। একদম উচিত ঠিক হয়েছে। যাক, আমি 10 লক্ষ টাকা পুরস্কার পাইছি। আমার বোনটার আমি পড়ালেখা করে ডাক্তার বানাইতে পারবো। ভাইয়া আপনারও অনেক অনেক ধন্যবাদ। আজকে যদি আপনি না থাকতেন হয়তোবা আমরা এখানে থাকতে পারতাম না। ওই থমথম নাকি সে আমাদেরকে নিয়ে বিক্রি করে দিত। যাই হোক, আমার প্রথমে ভুল হয়েছে। আমি যদি ওনার বাসাইতাম টেলারের এত কিছু হইতো না। আচ্ছা, আপনারা আপনাদের বাড়িতে চলে যান, আমি আসি। ঠিক আছে।